একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খেতে দেয়নি, অবশেষে বিড়ালটা না খেয়ে মারা যায়। কিয়ামতের মাঠে ওই নেককার মহিলাকে আল্লাহ পাক জাহান্নাম ফেলে দিলেন। এই কারণে যে তুমি যতই তুমি সালাত সিয়াম আদায় করো, তুমি আমার একটা প্রাণীকে রহম করনি, আমি তোমার উপর রহম করব না। এর পাল্টা আরেকটা হাদিসে এসেছে, এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কুকুরকে সে দেখলো যে একটা কুয়ার পাশে বসে জিভ মেলে হাঁসফাঁস করছে। মহিলাটি কুয়ায় নেমে নিজের চামড়ার মোজা ভরে পানি এনে কুকুরটাকে খাওয়ালো। কুকুরটা তার দিকে চোখের পানি ফেলে কৃতজ্ঞতা প্রকাশ করলো। আল্লাহ পাক বলছেন, ওই বেশ্যা নারীকে আমি মুক্তি দিলাম শুধু ওই কুকুরের প্রতি রহম করার কারণে। এই হাদিস আমাদের সামনে আছে, এরপরও আমরা মানুষের সঙ্গে সৎ ব্যবহার করি, মানুষের সঙ্গে নিষ্ঠুর আচরণ করি। কিভাবে রমজান মাসে মানুষকে ধরে পিটানো হচ্ছে, নিরীহ মানুষকে রাতে 2টার সময় রমজান অবস্থায় ঘর থেকে বের করে নিয়ে সেহরি খাওয়ানোর পরে 2 হাতে পিটানো হচ্ছে, গালিগালাজ করা হচ্ছে, তার বাপ মা তুলে কীভাবে করা হচ্ছে এই রমজান মাস। 10 থেকে 15,000 মানুষকে এমনি করে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে। এই জালেমদেরকে আল্লাহ পাক কোশ্চেন দিলে ক্ষমা করবে না। আল্লাহ এদেরকে ধ্বংস করো, এদের উপর তুমি শাস্তি দেওয়া ইচ্ছা মতো। যে সমস্ত মুসলমানের বাচ্চা এই মুসলমানদেরকে রমজান মাসে এভাবে কষ্ট দিল মিথ্যাভাবে, কোনোদিন আল্লাহ এদের ক্ষমা করতে পারেন না। একটা বিড়ালকে কষ্ট দিয়ে সে জাহান্নামে হয়, মানুষকে কষ্ট দিয়ে সে জাহান্নামে হবে না? কোরআন হাদিস খালি পড়ো। টাকার গরম হয়েছে, সপ্তাহ সপ্তাহ যে হারামে যে জুমা পড়ো, টাকার গরম হয়েছে বলি তো ঘন ঘন হজ আর উমরা করো। যে জীবনে হজ করেনি উমরা করেনি তোমার চেয়ে অনেক গুণ বেশি নাকি তার আছে, যেমনি করে একটা গরিব হওয়া সত্ত্বেও মানুষের জন্য দান করে থাকে। অতএব সাবধান মুসলমান, জান্নাত টাকা দিয়ে খরিদ করা যায় না, জান্নাত ইমান দিয়ে খরিদ করতে হয়। মনে রেখো, পিছনের যুগে আদের কম ধ্বংস হয়েছে মানুষকে উপর নিষ্ঠুর নির্যাতন করার কারণে। বাতাস্তম জাব্বারিন, তারা মানুষকে পিটাতো গরু ছাগলের মতো। আজকের আমাদের দেশের নির্যাতনকারী প্রশাসন অমনিভাবে গরু ছাগলের সাথে পিটাচ্ছে। এটা মনে করছে কোনটা? আল্লাহ কি নেই? আল্লাহ কি মরে গেছে নাকি? আছে, আল্লাহ আছে, অবশ্যই তোমাদেরকে একদিন ধ্বংস হতে হবে, তো সাবধান হয়ে যাও। আল্লাহ কাউকে বরদাস্ত করেন না, কোনো জালেমকে আল্লাহ ছাড়েন না, যত বড় ক্ষমতাশালী তুমি হও। একদিন কমে আদ কমে সামুদ অহংকার করে বলেছে, মান আসাদ্দু মিন্না কুওয়াতান, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? এই অহংকারের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। চোখের পলকে একটা মাত্র বজ্রনি না দেয়। ঠিক অমনি করে বাংলাদেশের শাসকরা যদি এমনি করে অহংকার দেখায়, একটা মাত্র বজ্রনি না দেয়, বাংলাদেশ গারদ হয়ে যাবে। নেতাদের কারণে কর্মী ধ্বংস হবে। আমরা চাই না কোনো নেতা এমনি করে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে যান। আমরা সবারই হেদায়েত কামনা করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার দ্বীনের পথে হেদায়েত দান করো।